নতুন এক পোকার উপদ্রবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে মৌমাছি প্রতিপালকেরা। এই পোকার দাপটে অনেকে মৌমাছি প্রতিপালন ছেড়ে দিচ্ছেন। সম্প্রতি স্মল হাইভ বিটল বা ছোট চাক পোকা, যার বিজ্ঞানসম্মত নাম হলো এথিনা টুমিডা, সেই পোকার দাপটে কার্যত ত্রাহি ত্রাহি রব এই জীবিকার সাথে যুক্ত মানুষদের। ইতিমধ্যেই পোকার আক্রমণের হাত থেকে মুক্তির জন্য গবেষণা শুরু করেছেন কৃষি বিজ্ঞানীরা। তবে এখনও প্রকৃত সমাধান সূত্র মেলেনি বলেই দাবি তাদের। আপাতত নানা ধরনের উপায় অবলম্বন করে এই পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার উপরই বেশি জোর দিচ্ছেন তারা। মৌমাছি পালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাত দ্রব্য উৎপাদন করে এক শ্রেণীর যুব সমাজ যেমন রোজগার করে আত্মনির্ভর হয়েছেন, তেমনি পরাগ মিলনের মাধ্যমে ফসল উৎপাদনে এই জগতের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে মৌমাছিরা। যে পরিবেশ পরিষেবা দিয়ে চলেছে তারও অর্থনৈতিক গুরুত্ব কম নয়। সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষ বর্তমানে মধু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ মৌমাছি পালন ও মধু উৎপাদনে দেশের মধ্যে প্রথম সারির রাজ্যগুলির মধ্যেই পড়ে। জঙ্গলে মধু সংগ্রহের পাশাপাশি এ রাজ্যে প্রায় 15,000 মৌমাছি পালক রয়েছেন, যারা প্রধানত ইউরোপিয়ান মৌমাছি অথবা ভারতীয় মৌমাছি প্রতিপালন করে। এখানে 100টি এপিস মেলিফেরা কলোনি থেকে বছরে 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব। তাই পশ্চিমবঙ্গে মৌমাছি পালন আজ একটি গুরুত্বপূর্ণ জীবিকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই পোকার আক্রমণ সম্পর্কে সজাগ থাকতে হবে মৌমাছি পালকদের। দ্রুত যাতে এই পোকার হাত থেকে পরিত্রাণের উপায় মেলে সেই চেষ্টায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা বিশেষ ধরনের পোকা, যাকে বলা হয় স্মল হাইভ বিটি, এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাথিনা টুমিডা। এটা দেখা যাচ্ছে মৌচাকে এরা প্রভূত ক্ষতি করে মৌচাক নষ্ট করে দেয়। 2022 সালে আমাদের রাজ্যে প্রথম এই পোকাটা দেখা যায় বসিরহাট অঞ্চলে, এবং আস্তে আস্তে এই 2-3 বছরে প্রায় সমগ্র জেলাতে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জেলাতে কিন্তু এটা বেশ ছড়িয়ে পড়েছে। এই পোকাটার বিশেষত্ব হচ্ছে এরা একটা বিটিল গোত্রীয় পোকা, এবং রাত্রিবেলায় বিশেষ করে এরা উড়ে বেড়ায়, নিডিডুলিড ফ্যামিলি। এবং এদের জীবনের দুটো দশা এরা দুরকমভাবে এরা অতিবাহিত করে। একটা দশা তারা অতিবাহিত করে মৌচাকের মধ্যে, আর একটা দশা মাটির মধ্যে। তো পূর্ণাঙ্গ পোকা খুঁজে খুঁজে মৌচাকের মধ্যে তারা প্রবেশ করে, মৌমাছির গায়ের একটা গন্ধে আকৃষ্ট হয়ে এবং মধু এবং পরাগের গন্ধে আকৃষ্ট হয়ে তারা মৌচাকের মধ্যে প্রবেশ করে। সেখানে তারা মৌচাকের বিভিন্ন জায়গায়, ফ্রেমের ওপরে বা বিভিন্ন খাঁজে, এমনকি কুঠুরির মধ্যে তারা ডিম পাড়ে। ডিম ফুটে যে লার্ভা তৈরি হয়, সেই লার্ভা 3-4 দিনে বড় হয়। বড় হতে হতে তারা মৌচাকের মধ্যে যাবতীয় জিনিস যা আছে, মধু, পরাগ, মোম, মৌমাছির শাবক, এই সমস্ত কিছু খেয়ে তারা নষ্ট করে, এবং আস্তে আস্তে তারা মৌচাক থেকে বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করে পিউপা তৈরি করে। এই পিউপা থেকে আবার পূর্ণাঙ্গ পোকা তৈরি। এই হচ্ছে এই পোকার জীবন। মূলত কি ক্ষতি হতে পারে? তো এরা যখন এদের লার্ভা দশায় যখন মৌচাকের মধ্যে সমস্ত মৌচাকের ভেতরে জিনিসপত্র খেয়ে ফেলছে, সুতরাংভাবে মৌচাকের পুরো কলোনিটা প্রথমত নষ্ট হয়ে যাচ্ছে। ভারতীয় মৌমাছির ক্ষেত্রে যখন আক্রমণ করছে, তখন ভারতীয় মৌচাক থেকে তারা মৌমাছিরা বেরিয়ে পালাচ্ছে, একে সোয়ার্মিং বা অ্যাবসকন্ডিং বলে। আর ইউরোপিয়ান মৌমাছির ক্ষেত্রে যেহেতু তারা সোয়ার্মিং করে আমাদের প্রকৃতিতে আমাদেরই করে, সেই এপিয়ারিতে তারা ওষুধ স্প্রে করতে পারে। 2-3 দিন পর সেই মৌচাকের দ্বার তারা খুলে নিতে পারে। এর জন্য আগে থেকে তাদের সুগার সিরাপ বা খাবার, কৃত্রিম খাবার তাদের মৌচাকের মধ্যে দিয়ে রাখতে হবে, মৌমাছিদের ক্ষতি না হয়। আপনার নাম? তো এখনও পর্যন্ত এর যে ব্যবস্থাপনার মধ্যে প্রথম জিনিস যেটা হচ্ছে, মৌচাক যদি আমার শক্ত সমর্থ হয়, তার মধ্যে কলোনি যদি খুবই শক্তিশালী থাকে, তাহলে দেখা যাচ্ছে সেখানে কিন্তু এরা খুব একটা আক্রমণ করছে না। যেখানে মৌচাক শক্তিশালী নয়, অর্থাৎ এই যে বর্ষার সময়টা, এখন মৌমাছির সংখ্যাটা আস্তে আস্তে একটা কলোনিতে কমতে থাকে, এই সময় কিন্তু এই পোকাটা বেশি সুযোগ নিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আর্দ্র আবহাওয়া কিন্তু এরা খুব পছন্দ করছে। তো এই আর্দ্র আবহাওয়ায় এদের ডিম ফুটে খুব দ্রুত লার্ভা তৈরি হচ্ছে, এবং লার্ভা খুব দ্রুত বড় হয়ে তারা কলোনিটাকে ধ্বংস করছে। তো আর্দ্র আবহাওয়া, তো আমরা এইভাবে আর্দ্রতা বাতাসে কমাতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি, বিশেষ করে যারা মেলিফেরা মাছ পালন করছেন, যারা প্রধানত
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা যে সমস্ত জায়গায় টিক প্ল্যান্টেশন বা সেগুনের বাগান আছে, সেখানে যারা মৌমাছি বাক্স রাখেন তারা চেষ্টা করবেন খুব স্যাঁতস্যাঁতে জায়গায় যাতে বাক্স থাকে। আর যদি আমাদের এই বর্ষাকালে বাক্স রাখার ব্যাপারটা যদি আমাদের বাঁকুড়া, পুরুলিয়ার মতো শুকনো জায়গাতে করা যায়, তো সেটাও আগামী দিনে হয়তো আমাদের বিভিন্ন রিসার্চ প্রোগ্রামের মধ্যে সেটাও আছে, আমরা দেখছি। তো সেটাও একটা ব্যবস্থা করতে পারে। আপাতত আমার নাম ডক্টর প্রবীর কুমার গড়াই, আমি রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে শস্য সুরক্ষা বিভাগের কাজ করছি। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর, দিনুবাবুর ঘেরার পিছনে, কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।